দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। প্রথমে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, চট্টগ্রামের সাতকানিয়ার অবস্থা বেশ নাজুক। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে জনভোগান্তি, সবকিছু মিলে আমাদের জানাবেন। গতকালকে বিকেল থেকে পানি বাড়তে শুরু করেছে। গতকালকে পর্যন্ত পানি কম ছিল, রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। আজকে সকাল হয়ে পানি বেড়েছেও কিছুটা, এখন আবার কিছুটা পানি কমার দিকে। স্থানীয়রা বলছেন যদি বৃষ্টিপাত অব্যাহত না থাকে বা বৃষ্টি না হয় বা থেমে যায়, সেক্ষেত্রে এবং উজানের ঢল যদি যদি না নামে, তাহলে পানির যে স্তর সেটি কমতে শুরু করবে এবং জনদুর্ভোগ কমে যাবে। এখানে দেখছেন যে আমার পেছনে এই বেশ কয়েকটি এই এলাকা, আমি কেউচিয়া এলাকায় আছি এই মুহূর্তে। এখানে বেশ কয়েকটি ব্রিকফিল্ড দেখছেন আপনারা। ব্রিকফিল্ডগুলো প্রায় সবগুলোই ডুবে গেছে। এই ব্রিকফিল্ডগুলোর যে চুল্লি, সেই চুল্লিতে পানি ঢুকে গেছে এবং যদি কাঁচা ইট থেকে থাকে পোড়ানোর জন্য, সেগুলো নষ্ট হয়েছে। এরকম আসলে অসংখ্য কষ্টের গল্প আছে যে নষ্ট হয়েছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়েছে এরকম। আসলে আমরা যদি সাতকানিয়ার জনপদ থেকে জনপদে যাই, তাহলে প্রত্যেক জায়গাতেই কিন্তু কষ্টের গল্পগাথা। এখানে বিদ্যুৎ নেই, এখানে পানির অভাব, সুপেয় পানির অভাব, খাদ্যের অভাব, এখানে ত্রাণ সহায়তা অপ্রতুল। প্রশাসনের পক্ষ থেকে এখনও সন্তোষজনক ভূমিকা নেওয়া হয়নি। স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন, শহর থেকে, চট্টগ্রাম নগর থেকে অনেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং স্থানীয় যারা বিত্তশালী, যারা জনদরদি স্থানীয় মানুষজন, তারা অনেকে এগিয়ে এসেছেন এবং ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন, তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামিয়া। ফখরুল, আপনাকে ধন্যবাদ।